আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্ট। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। আমরা অনেক সময় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নাম শুনলেই ঘাবড়ে যাই, মনে করি যে ক্রয় মূল্য না আমি এটা করব না, বিক্রয় মূল্য না 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 আমি এটা করব না। অথচ এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুইটা একই জিনিস। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের ক্লাসে তুমি যদি শুধু একটু মনোযোগী হও, আমি তোমাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সকল ধরনের টেনশন দূর করে দেব। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদেরকে বলেছে যে কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন। আমাকে বলেছে গরুটির ক্রয় মূল্য কত। আচ্ছা, প্রথমেই তোমাকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমাকে যদি কোনো পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলে, তবে তুমি তোমার ওই প্রশ্নের মধ্যে শতকরায় যত পার্সেন্ট লাভ বা শতকরায় যত পার্সেন্ট ক্ষতি দেওয়া আছে সেটা আগে তুমি বিক্রয় মূল্য বের করবে। তুমি বলতে পারো আমি বুঝিনি, কিভাবে করতে হবে তুমি একটু খেয়াল করো। দেখো, আমাদেরকে বলেছে যে একটি গরু সে 22% লাভে ক্রয় করছে। 22% লাভে, তার মানে 22% মানে কি? এই 22% মানে হচ্ছে এই 22 ডিভাইডেড বাই কত? 100, হর 100। তার মানে গরুটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 22 টাকা লাভে বিক্রয় করলে তার মানে গরুটার বিক্রয় মূল্য হবে 122 টাকা। কত টাকা? 122 টাকা। তাহলে আমি যদি এই অঙ্কটা সমাধান করতে চাই, আমাকে এই গরুটার যত পার্সেন্ট লাভ আছে এটাতে আমরা আগে বিক্রয় মূল্য বের করব। ক্লিয়ার? তাহলে আমরা যদি 22% লাভে বিক্রয় মূল্য বের করি, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 22% লাভে, 22% লাভে যেহেতু শতকরায় দেওয়া আছে, তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলতো? 22% লাভ। লাভ মানে কি হয়? লাভ মানে বেশি হয়, ক্ষতি মানে কম হয়। তাহলে আমরা লিখবো 100 যোগ 22 সমান 122 টাকা। কত টাকা? 122 টাকা। আচ্ছা, আমরা এটুকু বুঝলাম। এখন আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য। কি বের করতে বলছে? ক্রয় মূল্য। যেটা বের করতে বলবে সেটাকে তুমি ডান পাশে রাখবা, আর যেটাকে বের করতে বলবে না সেটাকে তুমি বাম পাশে রাখবা। এই লাইনটা থেকে যদি তুমি পরবর্তী লাইনটা করতে পারো, তাহলে মনে করো তোমার অঙ্ক হয়ে গেছে। কিভাবে? খেয়াল করো, তোমার এখানে ক্রয় মূল্য বের করতে বলছে, তুমি এখানে ক্রয় মূল্য কত পাইছো? 100 টাকা। বিক্রয় মূল্য কত পাইছো? 122 টাকা। তুমি ক্রয় মূল্যকে ডান পাশে রাখবা, বিক্রয় মূল্যকে বাম পাশে রাখবা। আচ্ছা, তাহলে আমি যদি অঙ্কের লাইনটা সাজাই, তাহলে ক্রয় মূল্যকে আমি ডান পাশে রাখবো, তাহলে বিক্রয় মূল্য 122 টাকা। তাহলে আমি লিখবো কি? বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বলতো? 100 টাকা। ক্রয় মূল্য হবে 100 টাকা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে বিধায় আমি ওখানে দিয়ে দিয়েছি। তাহলে বিক্রয় মূল্য যদি 122 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে 5টি কলমের দাম 50 টাকা, তুমি আমাকে 17টি কলমের দাম বলো তো। তুমি কিন্তু একবারে বের করতে পারবা না। তুমি 5টি কলমের দাম থেকে আগে একটি কলমের দাম বের করবা, সেখান থেকে তুমি 17টি কলমের দাম বের করবা। তাহলে এখানে বিক্রয় মূল্য আমার দেওয়া আছে 122 টাকা। এখান থেকে কি আমি ধাপ করে 85,400 টাকায় যে বিক্রয় করলাম সেটাতে আমি যেতে পারবো? কখনোই না। এই জন্য আমি কি করব? আমি লিখবো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এই 100কে আমরা 122 দিয়ে ভাগ করব। তাহলে 100 ডিভাইডেড বাই কত? 122 টাকা। এটা আমরা পাইলাম। কিন্তু আমার প্রশ্নে উল্লেখ আছে 85,400 টাকা। তাহলে আমি লিখবো অতএব বিক্রয় মূল্য 85,400 টাকা হলে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বেশি মানে কি? গুণ হয়ে যাবে কার সাথে? লবের সাথে। তাহলে আমি লিখবো 100 গুণ 85,400 ডিভাইডেড বাই 122। আমরা যদি একটু মান বের করি, খেয়াল করো, আমরা যদি মান বের করি, আচ্ছা এখানে 100 কিন্তু লব, 85,400 কিন্তু লব, এটা কিন্তু হর, তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। আচ্ছা, আমি যদি অন্য জায়গায় রাফ করে নেই, 122 দিয়ে আমি 85,400 কে ভাগ করব। আমাকে সবার প্রথমে দেখতে হবে আমি যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেটা কয় অঙ্কের। 122 3 অঙ্কের, এখানেও আমি 3 অঙ্ক নিব, 3 অঙ্ক নিলাম। তাহলে আমি এখন 122 কে গুণ করব। 122 কে যদি আমি গুণ করি 6 দিয়ে,
6 দুগুণী 12, 2 হাত থাকে 1, 6 দুগুণী 12 একে 13, 3 হাত থাকে 1, 6 কে 6 একে 7, এটা কিন্তু হলো না। তাহলে আমি এক কাজ করব, 122 কে আমি যদি 7 দিয়ে গুণ করি, 7 দুগুণী 14, 14 4 হাতে থাকে 1, 7 দুগুণী 14 আর একে 15, 15 5 হাতে থাকে 1, 7 একে 7 আর একে কত 8, তাহলে কিন্তু মিলে গেল। দেখো 7 বার গেলে হচ্ছে 854, একটা শূন্য নিচে নিয়ে আসো, ভাগ করা যায় না, 0 বার দাও, আবার 0 নিচে নিয়ে আসো, ভাগ করা যায় না, আবার 0 বার দাও, তাহলে আমরা পেয়ে গেলাম কত 700। অর্থাৎ আমি যদি 122 দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 700, নিচে তো কিচ্ছু নাই, 700 দিয়ে এটাকে গুণ করো, তাহলে আমাদের অ্যান্সার হলো কত 70,000 টাকা। অর্থাৎ এই 70,000 টাকা যদি একটা গরুর ক্রয় মূল্য হয়, সেটা যদি আমি 85,400 টাকায় বিক্রয় করি, তাহলে আমার লাভ হবে হচ্ছে 22%। কয় পার্সেন্ট লাভ হবে? 22%। বুঝতে পেরেছো? মূল কথা হলো, যখন তুমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্ক করবা, তখন তুমি সবার প্রথমে ওই প্রশ্নের মধ্যে যত পার্সেন্ট মানে শতকরায় যত লাভ বা যত ক্ষতি আছে, সেটাতে তুমি আগে বিক্রয় মূল্য বের করবা। তাহলে আমরা বের করলাম 22% লাভে ক্রয় মূল্য 100 টাকা, শতকরায় দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য ধরতে হবে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 22 সমান 122 টাকা। এখন আমার প্রশ্নে বের করতে বলছে কি? প্রশ্নে বের করতে বলছে হচ্ছে ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্য আমি ডান পাশে রাখবো, বিক্রয় মূল্য আমি বাম পাশে রাখবো। এখানে আমি বিক্রয় মূল্য পাইছি 122 টাকা, তাই আমি লিখলাম বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক একই ভাবে লিখলাম বিক্রয় মূল্য 1 টাকা হলে এই 100 কে 122 দিয়ে ভাগ করলাম। এখন বিক্রয় মূল্য যদি 85,400 টাকা হয়, এই 85,400 টাকা লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেল। 122 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় 700, 700 কে 100 দিয়ে গুণ করলে 70,000। অর্থাৎ আমাদের ওই গরুটার ক্রয় মূল্য ছিল 70,000 টাকা। আমরা একটু 2 নম্বর অঙ্কে চলে যেতে চাই। আমাদের সেম ধরনের একটা প্রশ্ন দেওয়া আছে, রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে, এইবার কিন্তু কম আছে, আগের বার ছিল লাভ, লাভ মানে হয়েছে যোগ, এবার আছে কম, কম মানে হবে বিয়োগ। 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলেন, তার মানে বিক্রয় মূল্য 7,040 টাকা। আমাকে বলছে টেবিলটির ক্রয় মূল্য কত। আমি তোমাকে বলেছি ক্রয় মূল্য বের করতে বলুক, বিক্রয় মূল্য বের করতে বলুক, তুমি সবার প্রথমে আগে বিক্রয় মূল্য বের করবা, যত পার্সেন্ট লাভ বা ক্ষতি আছে। তাহলে এখানে 12% কম আছে, তার মানে কি 12% ক্ষতি আছে, তাহলে আমরা 12% ক্ষতিতে আগে বিক্রয় মূল্য বের করব। তাহলে আমি লিখবো কি 12% ক্ষতিতে, বা আমরা বলতে পারি কমে, হ্যাঁ একই কথা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কম বলছে, তাহলে ক্রয় মূল্য এত, তার মানে এটার চাইতেও কম, তাহলে 100 বিয়োগ 12 সমান হচ্ছে 88 মানে 88 টাকা। আচ্ছা, আমার প্রশ্নে চাইছে কি ক্রয় মূল্য, তাহলে আমি ক্রয় মূল্যকে ডান পাশে রাখবো, বিক্রয় মূল্যকে বাম পাশে রাখবো। তাহলে আমি লিখবো কি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য আমার দেওয়া আছে কত বলতো? ক্রয় মূল্য দেওয়া আছে 100 টাকা। আচ্ছা, এখন বিক্রয় মূল্য আমি 88 টাকা থেকে তো আমি 7,040 টাকা যেতে পারবো না, এই জন্য আমি আগে 1 টাকায় যাব। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এই একই নিয়ম, 100 কে এটা দিয়ে ভাগ করতে হবে, 88 টাকা। আচ্ছা, এখন বিক্রয় মূল্য যদি 7,040 টাকা হয়, 7,040 টাকা হলে ক্রয় মূল্য, এই 100 সাথে আমি গুণ করব কত বলতো? 7,040 ডিভাইডেড বাই কত? 88 টাকা। আচ্ছা, তার মানে আমার বোঝাচ্ছে কি? তার মানে আমার বোঝাচ্ছে এই 88 দিয়ে 7,040 কে ভাগ করতে হবে। আচ্ছা, আমি ভাগ করব, তাহলে 88 ভাগ 7,040, 88 2 অঙ্কের সংখ্যা, এখানেও 2 অঙ্ক নাও, 70 ভাগ করা যায় না, তাহলে 3 অঙ্ক নাও। তাহলে 88 কে গুণ করো, আমি যদি 10 দিয়ে গুণ করি তো তাহলে 880, তাহলে আমি যদি 9 দিয়ে গুণ করি, 8 নং 72 এর 2 হাত থেকে 7, 8 নং 72 আর 7 যোগ করলে কত হবে? 77, তাই তো? তাহলে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে আমরা 88 কে গুণ করব 8 দিয়ে, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64 70, দেখো মিলে গেছে। তাহলে 8 বার দিলে হচ্ছে 704, 0 আসলো, 0 বার গেল। তার মানে আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমার অ্যান্সার হবে 80, 80 দিয়ে এটাকে গুণ করলে আমার অ্যান্সার হবে কত? 8,000 টাকা। অর্থাৎ আমরা কি পাইলাম?
আমরা যদি 7,040 টাকায় বিক্রয় করি 12% কমে, তাহলে আমাদের টেবিলটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 8,000 টাকা। অর্থাৎ 8,000 টাকার একটা টেবিল যদি আমরা 7,040 টাকায় বিক্রয় করি, তাহলে আমাদের 12% ক্ষতি হবে। কয় পার্সেন্ট ক্ষতি হবে? 12% ক্ষতি হবে। আমরা আগের অঙ্ক আর এই অঙ্ক একই টাইপের অঙ্ক, ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য, ওটা লাভ এটা ক্ষতি, একই নিয়ম একই পদ্ধতি। আমরা একটু পরের অঙ্কে চলে যাই, খেয়াল করো, এখানেও আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে একটি পণ্য ক্রয় করে 16% লাভে এত টাকায় অর্থাৎ 31,088 টাকায় বিক্রয় করা হলো। আমাকে বলছে পণ্যটির ক্রয় মূল্য কত। তুমি এটা সমাধান করে কমেন্টে জানিয়ে দিবা এটার রেজাল্ট কত হবে। আমরা পরেরটাই চলে যাব। পরের প্রশ্নে বলছে বিক্রয় মূল্য কত। তাহলে একটি দোকানে 3,200 টাকার একটি পণ্য 20% কমে, কম মানে কি ক্ষতি, বিক্রয় করা হয়েছে। আমাকে বলছে যে পণ্যটির বিক্রয় মূল্য কত। আচ্ছা, বিক্রয় মূল্য বের করতে বলছে। এত টাকার একটা পণ্য, তার মানে পণ্যটার ক্রয় মূল্য ছিল এত টাকা। তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। আমি তোমাকে শুরুতেই কিন্তু বলেছিলাম তুমি বিক্রয় মূল্য বের করো বা ক্রয় মূল্য বের করো, তোমাকে সবার প্রথমে শতকরায় যত পার্সেন্ট লাভ বা ক্ষতি আছে সেটা তাকে বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে কিন্তু 20% কমে আছে, তাহলে 20% কমে আগে আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো 20% কমে, কমে মানেই কিন্তু ক্ষতি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে কম, তার মানে 100 বিয়োগ 20 টাকা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত টাকা? 80 টাকা। আচ্ছা, বের করতে বলছে কি বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যকে আমি কোথায় রাখবো? বাম পাশে। বিক্রয় মূল্যকে আমি কোথায় রাখবো? ডান পাশে। এখানে ক্রয় মূল্য পাইছি 100 টাকা, বিক্রয় মূল্য পাইছি 80 টাকা। তাহলে আমি নিচে লিখবো কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে আমি লিখবো অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, এই 80 কে আমরা 100 দিয়ে ভাগ করব। 80 ডিভাইডেড 100 টাকা। আচ্ছা, এখন আমাদের এখানে ক্রয় মূল্য কত আছে? 3,200 টাকা। তাহলে আমি লিখবো ক্রয় মূল্য 3,200 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণ 3,200 ডিভাইডেড 100 টাকা। এইটা মান বের করা অনেক সহজ, খেয়াল করো, একই পদ্ধতি। এখানে যদি লব এবং হরের একক দশক শতকের অর্থাৎ ডান পাশে যদি শূন্য থাকে, তাহলে লব হরের শূন্যগুলো কিন্তু কেটে দেওয়া যায়। তাহলে আমি যদি কাটি, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, নিচে কিচ্ছু নাই, 1 আছে। তাহলে 32 দিয়ে এটাকে গুণ করো, আগে শূন্যটা বসে দাও। 8 দুগুণে 16, 6 হাত থাকে 1, 3 আসতে 24 আর 1 25। অর্থাৎ আমাদের পণ্যটার বিক্রয় মূল্য ছিল হচ্ছে 2,560 টাকা। 2,560 টাকায় যদি আমরা বিক্রয় করি 3200 টাকা দামের একটা পণ্য, তাহলে আমার 20% ক্ষতি হবে। কয় পার্সেন্ট ক্ষতি হবে? 20% ক্ষতি হবে। আমরা একটু পরের অঙ্কে চলে যাব, খেয়াল করো। পরেরটা কি বলেছে? এটা ক্রয় মূল্য বের করতে বলেছে, তোমরা সমাধান করবা, সমাধান করে কমেন্টে জানাই দিবা। পরের অঙ্কটা একটু আমরা করতে চাই, এটা একটু একই অঙ্ক কিন্তু একটু চেঞ্জ। আমরা একটু দেখি, 150 টাকায় একটি জিনিস ক্রয় করে, তার মানে এটা হলো ক্রয় মূল্য। কত দামে বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। 30% লাভ হবে, লাভ হবে। তাহলে একটা পণ্য তুমি 150 টাকায় কিনলা, সেই পণ্যটা যদি তুমি 30% লাভে বিক্রি করো, তাহলে কত টাকায় বিক্রয় করতে পারবা, সেই বিক্রয় মূল্য বের করতে বলছে। আমি তোমাকে বলেছি ক্রয় মূল্য বের করো বা বিক্রয় মূল্য বের করো, তুমি সবার প্রথমে আগে লাভ বের করবা। তুমি সবার প্রথমে আগে যত পার্সেন্ট বা শতকরায় যত লাভ বা ক্ষতি আছে সেটা তাকে বিক্রয় মূল্য বের করবা। তাহলে এখানে 30% লাভ আছে, তাহলে আমি লিখবো 30% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 30, তাহলে আমরা পেয়ে যাব কত টাকা? 130 টাকা। তাহলে 130 টাকা আমি পাইলাম। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে বের করতে বলছে কি? বলছে কত দামে বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্যকে আমরা এখানেই রাখবো, বিক্রয় মূল্যকে ওখানে রাখবো। তাহলে বিক্রয় মূল্য ডান পাশে থাকবে,
তাহলে আমি নিচে লিখবো কি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো? 130 টাকা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তবে বিক্রয় মূল্য হবে 130 ডিভাইডেড 100 টাকা। আচ্ছা, এখন আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা, তাহলে আমি লিখবো ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য 130 গুণ 150 ডিভাইডেড 100 টাকা। আচ্ছা, এই 0 0 কেটে দাও, 0 0 করে দাও, তাহলে 13 আর 15 থাকে। আমি যদি গুণ করি 15 আর 13 গুণ করো, 3 5 এ 15, 5 হাত থাকে 1, 3 একে 3 আর 1 এ 4, 1 ঘর ফাঁকা, 5 একে 5, 1 একে 1, তাহলে 5 এখানে আসবে 9, এখানে আসবে 1, তার মানে আমি গুণ করলে পেয়ে যাচ্ছি কত? আমি গুণ করলে পেয়ে যাচ্ছি হচ্ছে 195 টাকা। কত টাকা? 195। অর্থাৎ আমার এই পণ্যটা যদি আমি 150 টাকার একটা পণ্য যদি আমি 195 টাকায় বিক্রয় করি তাহলে আমার 30% লাভ হবে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সত্যি কি কঠিন নাকি সহজ লাগলো তোমার কাছে, কমেন্টে জানাবা। আর এই ধরনের চমৎকার মজার মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল, তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে সার্চ বাটনে সার্চ করবা ম্যাথ কেয়ার হোম লিখে, তাহলে দেখবা আমরা এই টাইপের অনেকগুলো প্রশ্ন সমাধান করে দিয়ে রাখছি। তোমরা ওগুলো দেখে এই ধরনের ভয়গুলো তোমরা দূর করতে পারবা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।